এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফার অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর সাইয়্যিদুল ইস্তিগফার মানে সকল ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার এটা। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করলে অনেক ফায়দা আছে, অনেক ফায়দা। তার মধ্য থেকে একটা ফায়দা হচ্ছে, যে ব্যক্তি দিনে 2 বার 24 ঘন্টার মধ্যে 2 বার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে তাকে জান্নাত দেবে। আর সেই 2 বার হচ্ছে ফজরের পরে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে এবং যদি সেই দিন সন্ধ্যার আগে সে মারা যায়, সে জান্নাতি। ঠিক তেমনি ভাবে আবার যদি সন্ধ্যা পরে মাগরিব নামাজের পরে যদি আবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সুবহে সাদিক পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, এর ভিতরে যদি কেউ মারা যায়, সে জান্নাতি। কার কথা? রাসূলের কথা। আর রাসূল কোনো কথা বানিয়ে বলেন না, আল্লাহর কথা ব্যতীত। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। রাসূল পর্যন্ত যেই কথা আসে রাসূল সেটাই বলেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি হতাশায় থাকে, দুশ্চিন্তায় থাকে, তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা এবং পেরেশানি এবং বিপদ মুসিবত সব দূর করে দেয়। 3 নাম্বার, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রিজিকের দায়িত্ব নিছেন কে? তো আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নেয়, আমাদের টেনশন কি? তারপরেও আমাদের ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, কিন্তু ভরসা কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলেন যে সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন এবং তার উপর রহমত নাজিল করবেন সহ আরো অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, اللهم أنت ربي لا إله إلا أنت لا إله إلا أنت তাহলে শুরু থেকে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك। তাহলে দুইটা একসাথে, خلقتني وأنا عبدك، خلقتني وأنا عبدك، خلقتني وأنا عبدك، اللهم أنت ربي لا إله إلا أنت
خلقتني وأنا عبدك وأنا على عهدك وأنا على عهدك ووعدك ووعدك وأنا على عهدك ووعدك وأنا على عهدك ووعدك ما استطعت তো মোটা করতে হবে, তা কি করতে হবে? পাতলা করতে হবে। মাস্তাতা'তু أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت من شر ما صنعت أبوء لك অনেকে এটাকে আবু হু পড়ে, আবু কি হবে? উ أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فيرلي هبنا فير لي فاغفر لي فاغفر لي আবার বলেন فإنه لا يغفر الذنوب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت হাসবুক, এতটুকুই, একেবারে ছোট। কেউ যদি মনোযোগ দিয়ে 10 মিনিট পরে মুখস্থ হয়ে যাবে, ঠিক নেই। মুখস্থ করার সিস্টেমটা এভাবে করে মুখস্থ করতে হবে আগে, এভাবে করে আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি।
যদি এটা মুখস্থ হয়ে যায় তারপর আবার একটু নিবে লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, এটা 2-3 বার দেখে দেখে পড়বে। তারপর একবার না দেখে একটু পড়া ট্রাই করবে লা ইলাহা, যদি তারপর আটকায় যায় তারপর দেখবে যে কি কোনটা আটকাইছে, ও লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা, তাহলে দুইটা মিলা লা ইলাহা ইল্লা আনতা। এবার পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা। তাহলে প্রথম এক পার্ট আর দ্বিতীয় এক পার্ট দুইটা একসাথে আবার মিলাবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। তাহলে দুইটা একসাথে মিলাবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। তারপর আবার একটু সামনে নিবে, হ্যাঁ, খলাকতানি খলাকতানি খলাকতানি, এটা যদি হয়ে যায় তারপর আবার একটু সামনে নিবে ওয়া আনা আবদুকা, ওয়া আনা আবদুকা খলাকতানি, ওয়া আনা আবদুকা খলাকতানি, ওয়া আনা আবদুকা খলাকতানি, ওয়া আনা আবদুকা। তাহলে কয়টা হইলো? 3টা। প্রথম একটা, দ্বিতীয় একটা, শেষ এখন একটা, তাহলে 3টা একসাথে মিলাবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। তারপর তৃতীয়টা খলাকতানি ওয়া আনা আবদুকা, এই 3টা একসাথে মিলে গেছে। যদি এই 3টার মধ্যে থেকে মুখস্থ বলার সময় যেই জায়গাটা আটকাবে তাহলে চোখ খুলে আবার এই জায়গাটা আবার একটু করে, ধরো খলাকতানিটা মনে আসতেছে না, তাহলে আগের থেকে একটু মিলাবে এটা ইল্লা আনতা খলাকতানি, ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা, ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। তাহলে এই 3টা একসাথে আবার 10 বার মুখস্থ করে ফেলবে। বুঝে আসলো নি? তারপর যদি পুরাটা মুখস্থ হয়ে যায় তারপর কি করতে হবে, বড় যারা আছে, যাদের মোবাইল আছে, তারা মোবাইলে রেকর্ড করবে, করে করে তারপর রেকর্ড শুনবে এবং দেখবে যে ঠিক আছে কিনা পুরাটা। যে জায়গায় যদি ভুল হয় তাহলে ওই জায়গাটা বেশি বেশি করে মুখস্থ করে ফেলতে হবে। একদিন ভালো করে মুখস্থ করে দ্বিতীয় দিন এটা আরেকজনের কাছে শোনাতে হবে। বুঝে আসলো নি? তাহলে এটা কঠিন ইয়াদ হয়ে যাবে, তারপর থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং ভালো একজনের কাছে উচ্চারণগুলো কি করে ফেলতে হবে, শুনিয়ে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।